ছিল, তোর জন্য আজ আমি ঘর ছাড়া হয়ে গেলাম। আজ আমার বোন আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। কেন বৌদি কেন? দাদা আবার কি কামটা করলো? কেন রোস্ট করলে তুমি? কেন? আমি ছাড়বো না, এবার বাড়ি থেকে আমাকে বার করে দিল। কেন দাদা কেন তুমি রোস্ট করলে? বন্ধুরা, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে এই ছেলেটা কে, এই ছেলেটা কে, এই ছেলেটা কে। সব কে বৌদি এই ছেলেটা? বলো যে এটা কি তোর দাদা নাকি অন্য কেউ, নাকি তোর ক্লায়েন্ট, নাকি তোর কাস্টমার, মানে অনেক ধরনের অনেক বাজে কথা বলো একে নিয়ে। এই লোকগুলো না খেয়ে দে কাজ নেই, কি সব কথা বলে। আগে জেনে শুনে কথা বলো। না না, কাজটা ঠিক হয়। এটা হচ্ছে আমার বড় দাদা, এটা হচ্ছে আমার দাদা। শুনেছ তো? এটা হচ্ছে বৌদির দাদা। কথাটা মাথায় ঢুকিয়ে রাখবে। আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে এই ছেলেটা আমার দাদা, তো তুমি কি আমার আদৌ দাদা? তো হ্যাঁ, আমি বলে দিচ্ছি যে এই ছেলেটা কে। এই ছেলেটা হচ্ছে আমার সুইট মামা। হ্যাঁ, কিছুক্ষণ আগেই তো বললে এটা তোমার দাদা। আরে মুঝে চক্কর আনে লগ গয়া। লে হালুয়া, দাদা থেকে মামা হয়ে গেল। জানি না আরো কত কিছু হতে পারে। আয় মামা কাছে ইয়া। মার গেড়েছে। এ কেমন মামা রে ভাই? ও ভাই মারো মুঝে মারো। কি যুগ পড়লো রে ভাই, মানুষ ভাইরাল হওয়ার জন্য স্বামীকে দাদা মামা বানিয়ে দিচ্ছে। কি বস, ভালো তো? এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য করা হয়েছে। ছোটরা এবং আমার গুরুজনেরা এই ভিডিওটা থেকে দূরে থাকবেন। হাসবেন, দেখবেন, মজা নেবেন, চুপচাপ চলে যাবেন। সিরিয়াসলি কেউ নেবেন না। ললিপপ খাবো, আমাকে তুমি ললিপপ কিনে দাও, খাবো ললিপপ। ললিপপ খাবে তুমি বৌদি? ললিপপ খাবে? রাতের বেলায় ললিপপ খেয়েও স্বাদ মেটেনি, আবার দিনের বেলায়ও ললিপপ খেতে হবে? পাট খেতে যাবি আমার লগে পাট খেতে। তো এই বৌদির কাহিনীটা আমি তোমাদের একটু শর্টেই বোঝাই। প্রথমে এই বৌদির একটা বাচ্চা হয় এবং সেই বাচ্চাটা মারা যায়, কিন্তু তারপর থেকে বৌদি সেই বাচ্চাটাকে কন্টেন্ট হিসাবে বেছে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ক্যামেরা অন করে পেটের মধ্যে কিছু কাপড় চোপড় ভরে নিজেকে প্রেগনেন্ট হিসেবে দাবি করে ভাইরাল হওয়ার চেষ্টা করে। এইটাও সম্ভব? প্রমাণ দাও। हाँ दो घूंट मुझे भी पिला दे, शराब भी देख फिर। বৌদি, কাপড় চোপড় ভরাটা হয়নি বৌদি, তুমি যেভাবে ভরেছো ও তো ন্যাকড়া ন্যাকড়া বোঝাই যাচ্ছে। আস্তে লাফাও বৌদি, তুমি যেভাবে লাফাচ্ছ বাচ্চা তো নিজ দিয়ে পকাত করে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে 28শে ডিসেম্বর। তো তোমরা জানো আজকে ডেটটা যে কি। আজকে আমার ডেলিভারি ডেট, বুঝতেই পারছো। আমি কিন্তু এবার হসপিটাল যাব। ও আচ্ছা, আজকে বৌদির ডেলিভারি ডেট। ওয়াও, সো নাইস। আজকে হচ্ছে 28শে ডিসেম্বর। তো তোমরা জানো আজকে ডেটটা যে কি। আরে আগের ভিডিওটাতে বৌদি বললো 28 তারিখ অ্যাডমিট হবে, কিন্তু তারপরের ভিডিওটা দেখো, ক্যাপশনে আজ 28 তারিখ, আজ দুপুরে অ্যাডমিট হব লেখা আছে, আর এদিকে পেটই নেই। আরে এর মধ্যে ডেলিভারি হয়েও গেল। কংগ্রাচুলেশনস বৌদি, তুমি বাবা হয়েছো, সরি মা হয়েছো। আস্তে লাফাও বৌদি, তুমি যেভাবে লাফাচ্ছ এরপরে তো কাপড়ের পোটলা চোটলা খুলে পড়ে যাবে। ভাই এখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা কাপড়ের পোটলা চোটলা নিয়ে নাচছে আর এটাকে বাচ্চা হিসেবে দাবি করছে।
তো বন্ধুরা তোমরা অনেকেই বলছো যে বেবিকে দেখাচ্ছ না কেন, বেবিকে দেখাচ্ছ না কেন, দেখাও 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 করে এত কমেন্ট করছো। হ্যাঁ সেটাই তো বৌদি, তোমার যদি বাচ্চা হয় তুমি ক্যামেরার সামনে এনে দেখাও, তাহলেই আমরা বিশ্বাস করে নেব। এরকম পোটলা দেখানোর তো কোনো মানে নেই। তো আমি কেন দেখাচ্ছি না তোমাদেরকে এই ছোট্ট একটা মানে কি বলো ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। আর অবশ্যই দেখাবো, দেখাবো না কেন, অবশ্যই দেখাবো। আচ্ছা, তো আসলে কি বলতো, আমি এত ফর্সা আর আমার বর যে খুব একটা কালো সেটাও না, কিন্তু আমার বেবি হলো প্রচন্ড কালো হয়ে গেছে, প্রচন্ড কালো হয়ে গেছে। আমি বুঝতে পারছি না যে এত কালো হয়েছে কেন। কালো হয়েছে তাতে কি হয়েছে? মায়ের কাছে সন্তান সন্তানই হয়, সে কালো কিংবা ফর্সাই হোক। আমি সেটাই বলছি, আমার বেবি কালো হলো কি করে? আমি এত ফর্সা, কালো হলো কি করবো, মানে কি করে হলো? আর দেখতে কার মতো হয়েছে আমি আদৌ বুঝতে পারছি না। তো এটার জন্য ভিডিওতে এখন দেখাতে পাচ্ছি না। কালো হয়েছে বলে বাচ্চা দেখাতে পারছে না? বলছি বৌদি, ঘোরো তো একটা পোটলা নিয়ে, বাচ্চার অজুহাত নিয়ে তো ভালোই টাকা কামাচ্ছ আর ভাইরাল হচ্ছ। ऐसे कैसे चलेगा বৌদি? কত লোকের আর অভিশাপ নেবে তুমি বৌদি? কমেন্ট বক্সটা কখনো খুলে দেখেছো? এরকম ভাবে যদি চলতে থাকে তুমি জীবনে মা হতে পারবে না। এটা আমার কথা না, পাবলিকেরই কথা। তুমি মা নামে একটা কলঙ্ক, বাচ্চার নাম করে ব্যবসা করছো। তো বন্ধুরা আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে খবর হলো শাশুড়ি নাকি সিঁড়ি থেকে পড়ে গেছে, মাথা ফেটে গেছে, আইসিইউতে ভর্তি আছে। এবার জানি না বাঁচবে নাকি মরে যাবে, মনে হচ্ছে বাঁচবে না, কারণ কি আইসিইউতে ভর্তি আছে। তো যাই হোক আমি কিন্তু হসপিটাল যাচ্ছি। তো দেখতে পাচ্ছ ফাউন্ডেশন মেখে নিয়েছি, পাউডারও মেখে নিয়েছি। বাহ, বৌদির শাশুড়ি হসপিটালে আইসিইউতে ভর্তি, বাঁচবে কি মরবে তার কোনো ঠিক নেই। আর এদিকে বৌমা শোনা মাত্রই মেকআপ করা শুরু করে দিয়েছে শাশুড়িকে দেখতে যাবে বলে। বলছি কি বৌদি, ক্যামেরাটা কি এরকম অন করে ঘুমাচ্ছিলে? লাগিয়ে নিয়েছি, শাশুড়ি কিন্তু একদম মরা মরা অবস্থা, জানি না কি হবে শাশুড়ি। তারপর ভিক্স নিয়ে নিয়েছি যাতে চোখগুলো থেকে জল বার করতে পারি। যাই হোক কষ্ট তো দেখাতে হবে। হায় 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 হায়, চোখে ভেসলিন লাগিয়ে নিছে যাতে কাচ্ছে সেটা বোঝা যায়। ভাই আমি তার কাটা মহিলা দেখেছি, কিন্তু এরকম তার কাটা মহিলা একটাও দেখিনি। ভাই আমি ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করব, যেন কোনো ছেলের কপালে এরকম বউ না দেয়। যদি ভগবান এরকম বউ দেয় তাহলে সেই ছেলের বাবা মা না খেয়ে অযত্নে অনাহারে মারা যাবে। ঠিক বললাম? আমি এই মহিলাটাকে কি বলবো, মানে এ কি তার কাটা মহিলা, নাকি মেন্টাল, নাকি মাথা মোটা, নাকি গবেট, নাকি ব্যবসার জন্য এরকম কাজগুলো করছে? তোর মাথা নষ্ট। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশের আইকন ঘন্টাটি অল করে দিও। আর ফেসবুকে দেখলে ভাই পেজটাকে অবশ্যই ফলো করো। তো চলো টাটা, বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।